হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কমন এমসিকিউ আলোচনা করব, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন নাম্বার 1, ভগবতী সূত্র কোন ধর্মের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর কী হবে? অপশান বি, জৈন ধর্ম। ভগবতী সূত্র মূলত জৈন ধর্মের সাথে সম্পর্কিত এবং এটি 12টি আগমের মধ্যে পঞ্চম এবং জৈন ধর্মের শ্বেতাম্বর গোষ্ঠীর সুধর্ম স্বামী রচনা করেছেন। এটি জৈন প্রাকৃত ভাষায় রচিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, হরপ্পা লিপির মান ধরন কি ছিল? হরপ্পা লিপির মান ধরন কি ছিল? সঠিক উত্তর হবে অপশান এ, পিটোগ্রাফি বা একে পিক্টোগ্রাফিও বলা হয়। মূলত এটি বাম দিক থেকে একবার ডান দিকে, আবার ডান দিক থেকে বাম দিকে লিপিগুলো ছিল, তবে লিপিগুলো উদ্ধার করা সম্ভব হয়নি এখনো। নেক্সট, খালিমপুর তাম্রলিপি কোন রাজার কৃতিত্ব বর্ণনা করে? অপশানে নাম দেওয়া রয়েছে, দেখো রাজাদের নাম। সঠিক উত্তর হবে অপশান সি, ধর্মপাল। ইনি ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের পুত্র। খালিমপুর তাম্রলিপি থেকে এই ধর্মপালের কৃতিত্ব জানা যায়। নেক্সট প্রশ্ন যাচ্ছি আমি, শাস্তমকোটা হ্রদ বা শাস্তমকোটাও বলা হয় কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান সি, এটি কেরালা রাজ্যে অবস্থিত। এটি মূলত কোল্লাম থেকে 29 কিলোমিটার দূরে অবস্থিত শাস্তমকোটা হ্রদ, এবং এটি কেরালা রাজ্যের সবচেয়ে মিষ্টি জলের হ্রদ বলতে পারো, এবং পর্যটকদের এটি একটি বিশেষ আকর্ষণ বা ক্রিয়াকলাপ কেন্দ্র বলতে পারো। নেক্সট, বাসব সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? অপশানে রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে, দেখো। সঠিক উত্তর হবে অপশান বি, কর্ণাটক রাজ্যে। এটি মূলত কর্ণাটক রাজ্যের ইয়াদগির জেলার কৃষ্ণা নদীর উপর নির্মিত একটি বাঁধ, এবং এই বাঁধটি যে জলাধারকে আবদ্ধ করে রেখেছে ওই জলাধারটা বাসব সাগর। ঠিক আছে, তাই এই বাঁধের নাম বাসব সাগর বাঁধ। তবে এই বাঁধের নাম পূর্বে নারায়ণপুরা বাঁধ ছিল। নেক্সট প্রশ্ন, এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপ, ঠিক আছে, এর ফুল ফর্ম কবে গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশান বি, 1988 সালে। মূলত প্রধানমন্ত্রী এবং তার পরিবারকে শুধু সুরক্ষা প্রদান করার জন্য এসপিজি বা স্পেশাল সুরক্ষা গ্রুপ গঠিত হয়। নেক্সট, ক্রীড়াক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? ক্রীড়াক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কার হলো রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। এটি ক্রীড়াক্ষেত্রের পুরস্কারগুলোর মধ্যে সর্বোচ্চ পুরস্কার হিসেবে বিবেচিত। নেক্সট, 2024 সালে WPL জয়ী দলের অধিনায়ক কে ছিলেন? 2024 সালে। সঠিক উত্তর হবে অপশান সি, স্মৃতি মান্ধানা। উনি হচ্ছেন WPL জয়ী দলের অধিনায়ক ছিলেন। ঠিক আছে, নেক্সট, সম্প্রতি পিসি চন্দ্র পুরস্কার কে পেলেন? অপশান কি কি দেওয়া রয়েছে, দেখো। রিসেন্টলি পুরস্কার পেয়েছেন পিসি চন্দ্র পুরস্কার। সঠিক উত্তর হবে অপশান এ, এস সোমনাথ। উনি সম্প্রতি পিসি চন্দ্র পুরস্কার পেয়েছেন। নেক্সট প্রশ্ন যাচ্ছি, কম্পিউটারের আইসি চিপ নির্মাণ করার জন্য কোন পদার্থ ব্যবহৃত হয়? কম্পিউটার যে আইসি চিপটা থাকে ওটা নির্মাণ করার জন্য সঠিক উত্তর হবে অপশান বি, সিলিকন ব্যবহার করা হয়। তাহলে কম্পিউটার যে আইসি চিপ থাকে ওটা মূলত সিলিকন দিয়ে নির্মিত। নেক্সট, পশ্চিমবঙ্গে কোন ধরনের কয়লা সব থেকে বেশি পাওয়া যায়? কয়লাগুলো ধরন দেওয়া রয়েছে, দেখো। সঠিক উত্তর হবে অপশান বি, বিটুমিনাস কয়লা। এটি মূলত একটি মাঝারি গ্রেডের কয়লা এবং উচ্চ উত্তাপ সম্পন্ন এটি কয়লা। ঠিক আছে, এই কয়লাটি ভারতে সব থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য বেশি ব্যবহৃত হয়। পশ্চিমবঙ্গ ছাড়াও তুমি ছত্তিশগড়, মধ্যপ্রদেশে এই কয়লা বেশি পাওয়া যায়। নেক্সট, ক্রনোমিটার দিয়ে কি মাপা হয়? ক্রনোমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? সঠিক উত্তর হবে অপশান এ, সময়। সময়ের পরিমাপ করা হয়। ক্রনোমিটার যন্ত্র দিয়ে সময়কে মাপা হয়। আমি নেক্সট প্রশ্ন যাচ্ছি, মানবদেহের স্বাভাবিক পেসমেকার কোনটি? পেসমেকারগুলোর নাম দেওয়া রয়েছে, দেখো। স্বাভাবিক পেসমেকার কোনটি মানবদেহে? সঠিক উত্তর হবে অপশান বি, SA নোড। এটি হচ্ছে একটি স্বাভাবিক পেসমেকার মানুষের দেহে বা মানব দেহে। নেক্সট প্রশ্ন, নেত্রদান করার সময় দাতার চোখের কোন অংশ নেওয়া হয়? যখন চক্ষুদান করা হয় তখন কোন অংশটি চোখের নেওয়া হয়?
সঠিক উত্তর হবে অপশান সি, কর্নিয়া। কারণ পুরো চোখ তো নেয় না, চোখের একটা অংশ নেয়, কেটা না কর্নিয়াটা নেওয়া হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, নিচের কোনটি মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘতম দশা বেশিক্ষণ ধরে হয়? ঠিক আছে, সঠিক উত্তর হবে প্রোফেজ দশা। এটি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের সব থেকে দীর্ঘতম দশা, প্রোফেজ দশা। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করো, যাতে ক্রিয়েটাররা আরও বেশি মোটিভেট হয়ে তোমাদের সামনে নিত্য নতুন কন্টেন্ট নিয়ে হাজির হতে পারে।